আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম সত্যি কি নীলকুঠিরে ভূত আছে। জানতে হলে অবশ্যই নেক্সট পার্ট দেখতে হবে। এই নীলকুঠির বা কাটা সাহেবের বাড়ি কিভাবে ভৌতিক হয়ে ওঠে তারই কিছু গল্প মাধ্যমে আমি আজকে বলবো। 1777 খ্রিস্টাব্দে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয়, আর যেসব চাষিরা নীল চাষ করতে না চাইতো তাদের উপরে নিষ্ঠুরভাবে অত্যাচার চালানো হতো, আর অত্যাচারের শেষ পর্যায়ে তাদের জীবন নিয়ে নেওয়া হতো। আর যেসব চাষিরা অত্যাচারের ভয় পালাতো তাদের ভিটা মাটিতে করা হতো নীল চাষ, আবার কিছু কিছু বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হতো। আর 1830 খ্রিস্টাব্দে সরকার এক আইন জারি করেছিল যাতে নীলকররা আরো বেপরোয়া আরো শক্তিশালী হয়ে ওঠে। আর প্রতিটি নীলকুঠির ছিল এক একটা কয়েদখানা। তার মধ্যে এক দুঃসাহসী চাষি কাস্তে লুকিয়ে এনে এই নীলকর সাহেবকে হত্যা করে। তারপর থেকে এই বাড়ির নাম হয়ে ওঠে কাটা সাহেবের বাড়ি। তাহলে সত্যি যদি কাটা সাহেবের আত্মা বা নিরীহ চাষীদের আত্মা থেকে থাকে, তাহলে কি করে গা ঘেঁষে তৈরি হয় বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয়? তাহলে কিভাবে হয়ে যায় পিকনিক স্পট? তাহলে বা এত দোকানই হলো কিভাবে? আর কিভাবে তৈরি হয় ছোটদের পার্ক? আর এই নানান প্রশ্ন মাথায় নিয়ে লোকাল এক কাকিমাকে জিজ্ঞেস করেই বসি। তো আমি এসে এই দিদার সাথে পরিচয় করে নিই। তো দিদাতে কিছু কথা আমি জানবো যে ভূত আছে, এখানে কিছু মাঝিরাও বলেছে, ঠিক আছে? তো এটা কি সত্যি বাস্তব? তো এখন তো এসে আমি দেখছি মানে জায়গাটা পুরো মানে পিকনিক স্পট করছে, ঠিক আছে? মানে লোকজন ভর্তি, দোকান বাজারে সবই হয়ে গেছে, পাশে স্কুল হয়ে গেছে। তো এখনও কি সেই ভূতের প্রভাবটা আছে এখানে, নাকি সবটাই কল্পনা? আর এটা শুনেছি যে রাত্রিবেলা নাকি ওইদিকে কেউ যেতে পারে না, এটা সত্যি কথা কি? আচ্ছা, এই দিদার কথা কতটা সত্যি কতটা মিথ্যে তা আমি পরীক্ষা করে দেখি, কিন্তু দিনের বেলা এখনো পর্যন্ত এই বাড়িটার ভেতর ঢুকলে বেশ একটা গা ছমছমে পরিবেশ হয়ে ওঠে। কিন্তু এখন এখানে পরীক্ষা শেষ হচ্ছে না, জানার আছে এখনো অনেক। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে আমি রাত্রিবেলায় সেখানে আবার ভিডিও আর লাইভ করব। আর তোমরা যদি এই কাটা বাড়ির সম্পর্কে কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।